আগে একটু চৈতন্যদেব সম্পর্কে শুনে নি। পদকর্তা চৈতন্যদেব সম্পর্কে বলছেন যে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু রূপী যে মেঘ নেমে এলো বাংলার সৌভাগ্যাকাশে, সেই গৌরাঙ্গ মেঘে যে বর্ষণ করলো, সেই বর্ষণটা কি না হরি রস বাদর, হরি রসের বন্যা। হরি রসের বন্যা বয়ে গেল, কৃষ্ণ প্রেম রসের বন্যা বয়ে গেল গৌরাঙ্গ মেঘের দ্বারা। আমরা যে বৃষ্টি দেখতে পাই, আকাশে মেঘ জমে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা কিন্তু আমাদের যে জল দেয়, সেই জলটা কি জল? বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন, বিজ্ঞানীরা বলে বৃষ্টির জলে কিন্তু অ্যাসিড মেশানো থাকে। দেখবেন বৃষ্টির জল গায়ে পড়লে ঘামাচি মরে যায়। অনেকে আছে না, গায়ে ঘামাচি থাকলে বৃষ্টির জলে গিয়ে স্নান করে। কারণ কি? বৃষ্টির জলে ঘামাচি মরছে, নদীর জলে মরছে না, পুকুরের জলে মরছে না। কেন মরছে না? না, বৃষ্টির জলে অ্যাসিড আছে, সেই জন্য ঘামাচি মরে যাচ্ছে। তাহলে বৃষ্টির জল ঠান্ডা জল, ভালো জল, ভালো জল তো বটেই, কিন্তু তাতে অ্যাসিড মেশানো আছে। আর আমার গৌরাঙ্গ মেঘ থেকে যে বৃষ্টি নেমে এলো, সেই বৃষ্টি হচ্ছে প্রেমের বৃষ্টি। কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দিল। কোথায় ভাসিয়ে দিল? অখিল ভুবন ভরি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন প্লাবিত করলো কৃষ্ণ প্রেমের বন্যায়। অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিক্ষত। বরিক্ষত মানে বর্ষিত হচ্ছে। কোথা থেকে? চৈতন্য মেঘে। আর সেই মেঘের প্রেম জল যারা পান করছে তারা কারা? না, বৃষ্টির জলের জন্য যারা আশা করে বসে থাকে তাদেরকে বলে চাতক পাখি। চাতক পাখি অন্য জল খায় না, সে শুধু বৃষ্টির জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। ঠিক তেমনি গৌরাঙ্গ মেঘ থেকে যখন প্রেমের বৃষ্টি ঝরে পড়ছে, তখন ভকত চাতক যত তারা পিবি পিবি অবিরত। ওই ভকত চাতক যত প্রেম পিবি পিবি অবিরত। অনুক্ষণ প্রেম ধন মাগে, তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে। বৃষ্টির জল খাওয়ার জন্য যেমন চাতক পাখি ব্যাকুল হয়ে থাকে, তেমনি ভক্ত চাতক যারা, তারা ওই গৌরাঙ্গরূপী মেঘ থেকে প্রেমের বৃষ্টি পান করছে। আর যত পান করছে তাদের পিপাসা মেটে না, পিপাসা মেটে না। দিবানিশি প্রেম পান করেও 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 পিপাসা মেটে না। পিপাসা মেটে না। একটা দারুণ ছড়া আছে, ছড়ায় বলছে যে কার কি চিন্তা, কে কি চিন্তা করে, তার একটা মজার ছড়া আছে। বলে যোগীর চিন্তা জগন্নাথ, আর ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, আর ৯৯ এর ধাক্কা। একটু বুঝে নিন, বেশ মজার ছড়া তো। যোগীর চিন্তা জগন্নাথ, মানে যোগী সবসময় ভাবে এই যে আমি যোগ তপস্যা করছি, কবে জগন্নাথের রথের দড়ি ধরবো, আমার মুক্তি লাভ হবে। যোগীর চিন্তা জগন্নাথ। আর ফকিরের চিন্তা মক্কা। ফকির বাবা সারা বছর ভিক্ষে করছে, কেউ যদি ১ টাকা দেয়, ফকির বাবা ৮ আনা খায় আর ৮ আনা জমিয়ে রাখে। কারণ জীবনে একবার অন্তত হজ করতে মক্কায় যেতে হবে তাকে। তাই যোগীর চিন্তা জগন্নাথ আর ফকিরের চিন্তা মক্কা। আর ধনীর চিন্তা ধন। যারা ধনী ব্যক্তি, তাদের চিন্তা শুধু ধন সম্পদ। আর তাদের অবস্থাটা কি হয় না ৯৯ এর ধাক্কা। মানে ধনী ব্যক্তির ৯৯ কোনোদিন ১০০ হতে চায় না।
যদি 10 লক্ষ টাকা জমে ভাবে আরেকটু হলে ভালো হয়, যদি 10 কোটিও জমে ভাবে আরেকটু হলে ভালো হয়, আর 10,000 কোটিও জমে তাহলে মানে আরেকটু যেন হলে ভালো হয়। বেশ মজার ছড়া নয়? বলছে যোগীর চিন্তা যোগ, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, আর 99 ধাক্কা। এইবার অন্যদিকে আসছি কথাটা। ধনী ব্যক্তির যেমন 99 কোনোদিন 100 হতে চায় না, তেমনি প্রেম ধনে ধনী যারা তাদেরও 99 100 হতে চায় না। কৃষ্ণ প্রেম ধনে ধনী যারা, তাদেরকে কোনোদিন বলতে শুনেছেন যে অনেক নাম জপ করেছি আর আমার দরকার নেই? সে হয়তো লক্ষ লক্ষ নাম জপ করেছে, তবুও সে জপের মালা নিয়ে মনের আনন্দে নাম জপ করছে। হয়তো 100 বার বৃন্দাবনে গেছে, তবু বলছে এইবার সামনে পরে বৃন্দাবন যাবে। তার মানে কি, সে প্রেম ধনে ধনী, তারও কিন্তু 99 কখনো 100 হচ্ছে না। এটা হচ্ছে ভক্তের স্বভাব, এটা হচ্ছে সাধকের স্বভাব। যদি পরিপূর্ণতা এসে যায় তাহলে আর তার সাধনা হবে না। ওই জন্য 99 বাঁচিয়ে রাখতে হবে, 100 করতে দেওয়া যাবে না। তাই পিপাসা মেটে না, পিপাসা মেটে না, দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না, দিবানিশি প্রেম পান করে আমার গৌরাঙ্গ মেঘ হতে দিবানিশি প্রেম পান করে, গৌরাঙ্গ মেঘ দিবানিশি প্রেম পান করে, গৌরাঙ্গ মেঘ দিবানিশি প্রেম পান করে, গৌরাঙ্গ মেঘ দিবানিশি প্রেম পান করে পিপাসা মেটে না, অনুক্ষণ প্রেম ধন মাগে। তাহলে এমন একটা মূল্যবান মেঘ, সাধারণ মেঘ থেকে অ্যাসিড জল বৃষ্টি হয়, আর গৌরাঙ্গ মেঘ থেকে প্রেমের জল বৃষ্টি হয়। সেই মেঘের জন্মদিনটা কবে? পদকর্তা বলছেন ফাল্গুনী পূর্ণিমা তিথি, সেই মেঘেরও জন্ম তিথি। ওই ফাল্গুনী পূর্ণিমা তিথি, মেঘেরও জন্ম তিথি। সেই মেঘে করল বাদর, বাদর বন্যায় ভাসিয়ে দিল সেই মেঘ। বন্যা হলে কি হয় বলুন তো? মনে করুন 1 ফুট উঁচু জায়গা কিংবা 2 ফুট উঁচু জায়গা, কিন্তু সেখানে যদি 10 ফুট জল হয়ে যায়, কোন জায়গা 2 ফুট উঁচু, কোন জায়গা 1 ফুট উঁচু, সেগুলো কি আর বোঝা যায়? সব তখন সমান হয়ে যায়। ঠিক তেমনি চৈতন্য মেঘ আসার আগে আমাদের উঁচু উঁচু ব্যাপারটা ছিল। এই ব্রাহ্মণ এ হচ্ছে উঁচু, এ ক্ষত্রিয় এ হচ্ছে মাঝারি, এ বৈশ্য এ হচ্ছে সেজো টাইপের, এ শূদ্র এ হচ্ছে নিচু। তাহলে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র উঁচু নিচু ব্যাপারটা ছিল, যখনই গৌরাঙ্গ মেঘের প্রেম বর্ষণ হলো, সব মিলেমিশে একাকার হয়ে গেল। তাই বলি উঁচা নিচা যত ছিল, সব প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল, প্রেম জলে ভাসাইল। আমার গোরা বড় দয়ার সাগর গো, গোরা বড় দয়ার সাগর। আমার গোরা বড় দয়ার সাগর গো, গোরা বড় দয়ার সাগর। কিছু কিছু মানুষ আছেন, হাজার বার বললেও তাদের সম্ভব হয় না মাটিতে নেমে এসে ধুলো মাখা। আর প্রেম কোথায় থাকে? ওই চরণ ধুলার মধ্যেই থাকে। তাই যেহেতু তাদের সম্ভব হলো না নিচে নেমে এসে চরণ ধুলা মেখে প্রেম গ্রহণ করা, তাই মহাপ্রভু কি করলেন? ওই প্রেম আবার উপরে পৌঁছে দিলেন। তারা যেখানে আছে সেখানেও প্রেম পৌঁছে দিলেন। দেখবেন জলের ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া, তাই তো জল সব সময় নিচের দিকে যায়। কিন্তু জলে যদি যন্ত্রযোগ হয়, মানে জলে যদি একটা মোটর মেশিন লাগিয়ে দেওয়া হয়, পাম্প মেশিন লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই জল 5 তলা 10 তলার উপরে উঠে যাচ্ছে। ঠিক তেমনি যারা অভিমান মঞ্চে বসে আছে, নিচে নামতে পারলো না, প্রেম পেল না,
মহাপ্রভু কি করলেন? এক একজন ভক্তরূপী যন্ত্রের মাধ্যমে সেই প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন। তাই পদকর্তা বলছেন, জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। ওই জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো। পাপি তাপি যত ছিল প্রেম জলে ভাসাইল, বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলী। পাপি তাপি যারা ছিল তাদের দু একজন নাম বলুন। পদকর্তা বলছি, জগাই মাধাই পাপি ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। ওই জগাই মাধাই পাপি ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাবল দয়া গো, প্রভু হেন জীবে বিলাবল দয়া গো। তাই দাস সদানন্দে বলে, আমি মিছে রইনু মায়া জালে। ও দাস শিবানন্দে বলে, আমি মিছে রইনু মায়া জালে। মহাপ্রভু মোরে প্রভু মোরে দেহ পদ ছায়া গো, আমি মিছে রইনু মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া। আমায় চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না। না না না, আমায় চরণ ছাড়া করো না। চরণ ছাড়া করো না। ওহে প্রাণের গৌর হরি, চরণ ছাড়া করো না। ওহে প্রাণের গৌর হরি, আমি ওই চরণে বিকাইলাম। ওহে প্রাণের গৌর হরি, ওহে প্রাণের গৌর হরি, চরণে বিকাইলা। ওহে প্রাণের গৌর হরি, চরণে বিকাইলা। ওহে প্রাণের গৌর হরি, চরণে বিকাইলা। আমায় চরণ ছাড়া করো না, প্রভু মোরে দেহ পদ ছায়া গো। মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা শুনলাম আমরা। পদকর্তা বললেন, গৌরাঙ্গ বন্যা এনেছে, বন্যা। আজকে বাংলাদেশ যেমন ভেসে যাচ্ছে বন্যায়, আজকে কত জায়গায় বন্যা ভেসে যাচ্ছে। মহাপ্রভু যে বন্যা আমাদের জন্য এনেছেন, সে বন্যায় ভাসিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। অমানুষ মানুষ হয়েছে মহাপ্রভুর প্রেমের বন্যায় পড়ে। বন্যায় পড়লে কি হয়? লোকে কাদা ঘাটাঘাটি করে। যদি কারোর গায়ে কাদা নাও লাগে, বন্যায় পড়লেই কাদা লেগে যাবে। কিন্তু মহাপ্রভুর বন্যা এমন, যদি কারোর গায়ে কাদা থাকে সেই কাদা ধুয়ে যাবে। আমাদের গায়ে তো কাদা লেগে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কত রকমের কাদা মেখে আমরা ঘুরছি। কিন্তু যদি একবার মহাপ্রভুর ওই প্রেম বন্যায় স্নান করা যায়, সব কাদা তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সেই প্রেমের বন্যার প্রধান মাধ্যম ছিল এই সংকীর্তন। সেই কীর্তন গানের যিনি প্রাণ প্রতিষ্ঠা নতুন করে করলেন, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনছি। চৈতন্য মহাপ্রভু যখন মালদায় গেছিলেন, চৈতন্য মহাপ্রভু একবার মালদায় গেছিলেন, সেটা আপনারা অনেকেই জানেন, শুনে রাখুন। তবুও মহাপ্রভুর একবার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হয়। তা বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদা হয়ে বৃন্দাবন যাবেন এরকম ঠিক করলেন। সেটা অবশ্য সন্ন্যাসের পর। কিন্তু যখন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু পুরীতে গেছিলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন, তারপর আবার বাংলায় এলেন। বাংলায় এসে তিনি ভাবলেন বৃন্দাবন যাব। তো বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদায় গেলেন। এই মালদায় যাওয়ার সময় পদ্মা নদীতে একটা ঘটনা ঘটেছিল, অদ্ভুত ঘটনা। রূপ সনাতন ছিলেন সেই যুগে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী।
তখনকার দিনে বাংলার নবাব হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ, আর তার প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন, আর তার অর্থমন্ত্রী হচ্ছেন রূপ গোস্বামী। তাদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু তখন মালদায় গেছিলেন। মালদা তখন গোটা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে ঢাকা, কিন্তু তখন গোটা বাংলার একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। আর সেইখানে মহাপ্রভু গেছিলেন রূপ সনাতনকে কৃপা করার জন্য। সেই সময় পদ্মা নদীতে যখন মহাপ্রভু স্নান করছেন, অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করে হরি গুণ গায়, ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণের সঙ্গে করি হরি গুণ গান। হরি হঠাৎ একটা অচেনা নাম ধরে ডাকতে লাগলেন, নরু, নরু রে, নরু। এই কাকে ডাকছে মহাপ্রভু? এই আমরা যারা ভক্ত, আমরা সবাইকে তো সবাই চিনি, আমাদের মধ্যে তো কারোর নাম নরু নয়, তো কার নামে ডাকছেন মহাপ্রভু? প্রভু আপনি কাকে ডাকছেন? আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ হ্যাঁ, তার ডাক নাম হবে নরু, আর ভালো নাম নরোত্তম। নরোত্তম এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে, তাই আগে থেকে আমি তাকে আহ্বান করে যাচ্ছি। সে কি প্রভু, এখনো যে ছেলেটা জন্মায়নি তার নাম ধরে ডাকছেন আপনি? তোমাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ প্রভু, আমাদের স্নান হয়ে গেছে। তোমরা তাহলে একটু নদীর উপরে উঠে দাঁড়াও, আমার এই পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে। এই সবাই সরে আস, সরে আস। সবাই দূরে সরে গেল। নাভি জলে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌর হরি আমার পদ্মা নদীর দিকে তাকিয়ে নদীর সঙ্গে কথোপকথন করছেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন মহাপ্রভু, আর তার নয়নের বিন্দু বিন্দু অশ্রু জল পদ্মা নদীতে মিশে যাচ্ছে। পদ্মা নদীর উদ্দেশ্যে গৌর হরি বলছে, ওগো পদ্মা, এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায়, জানবে আমার নিছক অশ্রু জল নয়, আমার বুকের ভিতর যে জমাট বাঁধা কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রু রূপে বাইরে বেশি বেরিয়ে আসছে। আর এই বিন্দু বিন্দু প্রেমে আমি তোমার জলে মিশিয়ে দিলাম। তোমার তীরে যেদিন নরোত্তম জন্মগ্রহণ করবে, নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করতে আসবে, সেদিন আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার প্রেম তুমি তারে যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে তোমার জলে, আমার এই কৃষ্ণ প্রেম তাকে সমর্পণ করবে।
এগুলো অদ্ভুত কথা, অলৌকিক কথা, সাধারণ লোকের বিশ্বাসযোগ্য নয়, কিন্তু ঘটেছে। পদ্মা নদী বলছি, ওগো মহাপ্রভু, আমার জলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করে, কে নরোত্তম আমি কেমন করে বুঝবো? মহাপ্রভু বলেন, এইটা একটা দামি কথা। হাজার হাজার লক্ষ লক্ষ লোক পদ্মা নদীতে স্নান করছে, নরোত্তম দাসটাকে চিনবে কি করে? বলে, তাহলে তাকে চেনার একটা উপায় শোনো। নরোত্তম দাস যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে। যার গায়ের ছোঁয়া পেলেই তোমার তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম দাস। যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারেই দিবা, আমার এই প্রেম তুমি তাহারেই দিবা। সেদিন তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে, নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে, ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার ছোঁয়া লাগলেই তোমার ঢেউ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম। পদ্মা নদী মনে মনে ভাবছে, বাহ, কবে নরোত্তম এসে আমার জলে স্নান করবে সে তো আমি জানি না, কিন্তু যতদিন নরোত্তম না আসছে ততদিন আমি গৌর প্রেম ধনে ধনী হলাম, প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম সফল হলো, গৌর প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম সফল হলো, আমি শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম, আমার নদী জনম ধন্য হলো, গৌরাঙ্গের প্রেম পেলাম, আমার নদী জনম ধন্য হলো, গৌর প্রেম ধনে ধনী হলাম। নরোত্তম কবে আসবে জানি না, কিন্তু আমি গৌরাঙ্গ প্রেম পেয়ে তো ধন্য হলাম। তারপরে মহাপ্রভু রূপ সনাতনের সঙ্গে দেখা করেন এবং সনাতন গোস্বামী বলেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না, আপনি এখান থেকে ফিরে যান, পরবর্তীকালে জঙ্গলের পথে আপনি বৃন্দাবনে যাবেন। তাই পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে বৃন্দাবনে গিয়েছেন। এদিকে এই যে মহাপ্রভুর দিব্য প্রেম মিশে রইল পদ্মা নদীর জলে, ওই পদ্মা নদীর তীরেই যে রাজবাড়ি, সেই রাজা হচ্ছেন কৃষ্ণধন দত্ত, রাজশাহী জেলার রাজা তিনি। রাজশাহী জেলাটা কোথায়? যারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো জানেন তারা একটু চিন্তা করুন। মুর্শিদাবাদ যেখানে শেষ হচ্ছে পদ্মা নদী, এপারটা জলঙ্গি, মুর্শিদাবাদের ওই কোনটায় জলঙ্গি আছে না, জলঙ্গির ঠিক ওপারটা গেলেই, একটু এগিয়ে গেলেই পদ্মা নদীর পাড়েই রাজশাহী জেলা। হ্যাঁ, কাজেই রাজশাহী আর মুর্শিদাবাদ পদ্মা নদীর এপার ওপার বলতে পারেন। তা সেই রাজশাহীর রাজা ছিলেন কৃষ্ণধন দত্ত, তার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন এই নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্মিলেন, ঠাকুর নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, ঠাকুর নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে। কৃষ্ণধন দত্ত মহাশয়ের স্ত্রীর নাম নারায়ণী দেবী। রানী মা নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করল নরোত্তম, রাজপুত্র নরোত্তম। এবার রাজার ছেলে বলে সারা রাজ্যেরই আনন্দ। কোন দেশে যদি রাজপুত্র জন্ম নেয়, দেশের লোকের আনন্দ হবে না? অনেক লোক দেখতে গেছে রাজপুত্র, তা আমাদের পাড়া থেকে ইনি গেছিলেন, এনাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। ও কৃষ্ণদা, এদিকে আসুন।
রাজপুত্র দেখতে তো হাজার হাজার লোক গেছে, আপনিও তো গেছেন, তা কেমন লাগলো? কেমন? আমার ভালো লাগেনি। রাজপুত্র দেখেছেন? রাজপুত্র হবে বেশ নাদুস নুদুস চেহারা, হ্যাঁ। কালো। ও কালো বলে আপনার পছন্দ হয়নি? হ্যাঁ, এই দেখুন, এইসব লোক কিরকম হয় জানেন? এইসব লোকগুলোকে বলে বিশ্ব নিন্দক। রাজপুত্র কালো হয়েছে সেই জন্য ওনার মনটা খারাপ। শুনুন বিশ্ব নিন্দক কেমন হয়। একজন আছে নিমন্ত্রণ বাড়িতে খেয়ে বেড়ায়, আর খেতে গেলেই কিছু না কিছু একটা নিন্দে করে, আজকে শুক্তোটা ভালো হয়নি। অন্য একদিন বলে আজকে মুগের ডালটা একদম খারাপ হয়েছে। অন্য একদিন যে কি তরকারি হয়েছে, এটা খাওয়া যায়? মানে নিমন্ত্রণ বাড়িতে গেলেই সে কোনো একটা নিন্দে করবে। এবার একটা নিমন্ত্রণ বাড়িতে সে গেছে, কোনোটাই খারাপ হয়নি, সব আইটেম খুব ভালো হয়েছে, সমস্ত লোক প্রশংসা করতে করতে যাচ্ছে। এবার ওই লোকটার কাছে সবাই এসেছে যে আজকের নিমন্ত্রণ বাড়িতে তো সব রান্না ভালো হয়েছে, আপনার মত কি? তখন সেই লোকটা বলছে সবাই যখন ভালো বলছে তো ভালোই হয়েছে, তবে এত ভালোও ভালো না। দেখুন সেখানেও বলছে আবার এত ভালো ভালো না। এই বিশ্ব নিন্দুককে নিয়ে বড় মুশকিল। শুনুন মশাই, রাজার ছেলে কালো হয়েছে বলে চিন্তা করবেন না, কারণ সোনার আংটি সোজা হলেও যত টাকা ভরি, বাঁকা হলেও তত টাকাই ভরি। মানে তুমি বলছো নাই মামার থেকে কানা মামাই ভালো। নরোত্তমে জন্মিলেন কৃষ্ণ ধনের ঘরে, নরোত্তম জন্মিলেন কৃষ্ণ ধনের ঘরে, মহাভাগ্যবতী নারায়ণীর ওই উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর ওই উদরে। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। সারা রাজ্যের লোক রাজপুত্রের জন্ম হয়েছে বলে আনন্দ করছে, কিন্তু রাজা মনে মনে চিন্তা করছেন যে আমার ছেলে রাজ ঐশ্বর্যে বড় হয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য ছোটবেলা থেকেই ভালো জায়গায় পড়াশোনার ব্যবস্থাটা করতে হবে। রাজা চিন্তা করছেন ছেলের পড়াশোনা নিয়ে। তখনকার দিনে রাজশাহী জেলার সব থেকে বড় পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। তাকে গিয়ে ধরলেন রাজা যে আমার ছেলের শিক্ষার দায়িত্ব দয়া করে আপনি নিন, কারণ আপনি রাজশাহীর সব থেকে বড় পণ্ডিত। পণ্ডিত মশাই বললেন মহারাজ আপনার অনুরোধ আমি রাখতে পারি, কিন্তু আপনার ছেলে রাজপুত্র বলে আলাদা কোনো সুযোগ আমি দিতে পারবো না। আমি সব ছাত্রকেই যেমন পড়াই ওকেও তেমন পড়াবো, ওর যদি মেধা ভালো থাকে নিশ্চয়ই সবার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমার ছেলেকে নিয়ে আসুন। হ্যাঁ আজকে নিয়ে আসুন, ওর আমি একটু ছোট্ট করে পরীক্ষা নিয়ে। নরোত্তমকে এনেছে শিক্ষক মহাশয়ের কাছে। নরোত্তম, তুমি বাড়িতে মায়ের কাছে অ আ ক খ শিখেছ? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি মায়ের কাছে অ আ ক খ শিখেছি। আচ্ছা এই নাও, কাগজ দিলাম, কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লেখো, খ দিয়ে কিছু একটা লেখো, গ দিয়ে কিছু একটা লেখো, লিখে আমাকে জমা দাও, আমি ঘুরে আসি। এবার নরোত্তম ওই কাগজ আর কলম পেয়ে কতে কি লিখলেন? এখন যেগুলো বলবো এগুলো নরোত্তম দাসের নিজের লেখা। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খ খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গ গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উঙ
দিনে উচ্চ ঈশ্বরে লিখতে হলো উময় হস্য দিয়ে লিখতে হতো। উম উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া। ছ ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। বর্গের জ জগত পবিত্র কইল গৌর কলে বরে, জগৎ পবিত্র কইল গৌর কলে মরে। ঝ ঝলমল 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 ঝলমল, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ঝলমল মুখ যার পূর্ণ শশধর। এমত না দেখিয়ার দয়ার সাগর, এমন না দেখিয়ার দয়ার সাগর। এমন আর নাই আর এমন নাই, নাই আর নাই। এমন করুণা সিন্ধু অবতার আর নাই আর নাই। ওই করুণা সিন্ধু অবতার প্রেমের ঠাকুর গৌর হরি, করুণা সিন্ধু অবতার গৌর হরে। করুণা সিন্ধু অবতার হয় নাই আর নাই। এমত না দেখিয়ার দয়ার সাগর। দেখি নরোত্তম কেমন লিখেছ ক খ গ ঘ দিয়ে। যেই কাগজটি নিলেন শিক্ষক মশাই, ক কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খুল করতা, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ভয়ে ঘরে ঘরে কৃষ্ণ নাম। এ তুমি কি করে লিখলে নরোত্তম? আমি যে কোনো ছোট ছেলে মেয়েকে যখন ক খ গ ঘ দিয়ে লিখতে দিই তারা লিখে কয়ে কাক। আমরা ছোটবেলায় শিখেছি না কয়ে কাক। আরে বাবা, কতে কাকও হয় আর কতে কোকিলও হয়, কিন্তু কয়ে যদি আমাদের কোকিল শেখানো হতো তাহলে মিষ্টি মিষ্টি কথা বেরোতো, কিন্তু কয়ে আমাদেরকে শেখানো হয়েছে কাক। কি করে মিষ্টতা আসবে? তা যাদেরকে আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে তারা লিখে কয়ে কাক খয়ে খরগোশ, কিন্তু তুমি কি লিখেছো? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দিন সর্বজনে। তোমাকে আমি কি শিক্ষা দেবো? তুমি তো শিক্ষা নিয়েই যেন জন্মগ্রহণ করেছো নরোত্তম। তবু একজন শিক্ষকের কাছে না আসলে সমাজের শিক্ষা লাভ করা যায় না, তাই আমার কাছে তুমি এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে নরোত্তম, আমি তোমাকে উজাড় করে দেব। তোমার মতো ছাত্র আজ অবধি আমি দেখিনি। সেদিন থেকে নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন কৃষ্ণদাস। অল্প বয়সের মধ্যে খুব গভীর পাণ্ডিত্য লাভ করলো নরোত্তম। যেদিনকে বিদ্যার শেষ হচ্ছে সেই সমাবর্তনের দিন নরোত্তমকে ডেকে বলছে, শোনো নরোত্তম, আজকে তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ। তুমি এবার বাড়ি গিয়ে হয়তো রাজত্ব করবে। একটা কথা আমি তোমাকে যাবার সময় বলে দিতে চাই, সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ঠিক ঠিক না চেনে, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম লাভ পরিপূর্ণরূপে সার্থক নয়। বাংলায় জন্ম নিলাম অথচ চৈতন্যদেবকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। জেনে রাখো, 4টে বেদ পড়েছে, 6 দর্শন পড়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, তার সম্পূর্ণ শিক্ষা লাভ হয়নি, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, 4 বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন। 4টে বেদ কি কি?
হ্যাঁ, আপনাদের সবারই জানা ঋক, সাম, যজু, অথর্ব, এই হচ্ছে 4টে বেদের নাম। এবার যদি বলি 6টি দর্শন কি কি, এটা হয়তো সবাই পারবেন না, এটা একটু শুনে রাখো। 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই 6টি দর্শনকে বলা হয় আস্তিক দর্শন, কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন, তাকে বলা হয় নাস্তিক দর্শন। সেগুলো সংখ্যায় 3টি: বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং চারবাক দর্শন। এই 3টি দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না। আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে সেই 6টি দর্শনের নাম হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই সব পড়ে ফেলেছে, কিন্তু চৈতন্যদেবকে চেনে না। তার কি হবে? সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, চারি বেদ সরদর্শন যেই করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তবে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। ওই বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। আরে বাবা, যে চোখে ভালো করে দেখতেই পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি বাংলায় জন্ম নিয়ে যে চৈতন্যদেবকে চিনল না, সে 6টি দর্শন পড়ে কি তার শিক্ষা সম্পূর্ণ হবে? বরং আমি বলি, নরোত্তম শোনো, বেদ বিদ্যা দই কিছু নাহি জানই, বিদ্যা তুমি কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে তবে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। শুনে নাও, আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, আমার গৌর জানলেই জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, আর গৌর জানলে সব জানা। ওই সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। এই কথাটা যদি কোনো শিক্ষক মহাশয় তার ছাত্রকে জানিয়ে দেয়, তাহলে তো সে চৈতন্যদেব সম্পর্কে খবর নেবেই একটু। কিন্তু আমরা কজন শিক্ষককে এরকম দেখি বলুন, যে ছাত্রদেরকে সচেতন করে? বাংলার বিশুদ্ধ প্রেমভক্তির আন্দোলন সম্পর্কে ছাত্রছাত্রীকে যে সচেতন করা, সেটাও তো শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। নরোত্তমের শিক্ষক সেই কাজটি করে দিয়েছে। এবার নরোত্তম বাড়িতে এসে যখন বাবা মাকে প্রণাম করছে, বাবা আশীর্বাদ করছেন, বলছেন, বল নরোত্তম, তুই কি চাস? পণ্ডিত মশাই বলেছেন তোর মতন ছাত্র তার আর দ্বিতীয়টি নেই। এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তুই যা চাইবি আমি তাই দেব, বল তোর কি চাই? নরোত্তম বলছে, বাবা আমি একটা জিনিস চাইবো, দেবে? হ্যাঁ বল, দেব তো। আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ, সামান্য ব্যাপার, কেন স্নান করতে কেন যাবি? শিক্ষক মশাই বলেছেন, উনি বলেছেন বাঙালি জাতি যতই শিক্ষা লাভ করুক, সে যদি চৈতন্যদেব সম্পর্কে কিছুই না জানে, তাহলে তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। কারণ বাংলায় জন্ম নিয়ে চৈতন্যদেব সম্পর্কে কিছু জানে না, তার শিক্ষা যতই শিক্ষিত হোক, সে অসম্পূর্ণ শিক্ষা তার। আমি তাই বলেছি শিক্ষক মহাশয়কে, যে তাহলে চৈতন্যদেবের কৃপা কি করে পাবো? চৈতন্যদেব বললেন, কৃপা পাবার সহজ একটা উপায় বলতে পারি। এই রাজশাহী যেখানে শেষ হচ্ছে, সেখানে পদ্মা নদী। ওই পদ্মা নদীতে যেহেতু মহাপ্রভু স্নান করেছেন, তার পদধূলা পদ্মা নদীর জলে মিশে আছে।
তা তুমি যদি পদ্মা নদীতে স্নান করার সময় একটু বলতে পারো, হে পদ্মা নদী, মহাপ্রভুর পদধূলা তোমার জলে আছে, তুমি আমাকে একটু কৃপা করে গৌরের চরণ ধুলা দাও। যদি এই সংযোগ ঘটে যায় তাহলে তুমি গৌরের কৃপা পেতে পারো। তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাই। রাজা বললেন, আর কি এমন কথা, এগিয়ে আছিস, একটা হাতে নিয়ে আয় কিংবা পালকি নিয়ে আয়, ওই পালকিতে চেপে আমার ছেলে যাবে স্নান করতে। বলে, না বাবা, পালকিতে করে লোকের কাঁধে চেপে আমি যাব স্নান করতে ওই চরণ ধুলা মাখার জন্য? না। তাহলে কি ঘোড়ায় যাবি? না ঘোড়ায় যাবি। হেঁটে? না হেঁটেও যাবো না। তো যাবি কি করে? যাব কি করে? আমি গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের পদধূলা অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের পদধূলায় অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্ত পদধূলিয়ার ভক্ত পদজল, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন সাধনের মহাবল, সাধনের মহাবল। ভক্ত পদধূলার মহাশক্তি। ওই ভক্ত পদধূলায় আমি যদি গড়াগড়ি দিতে দিতে যেতে পারি, পদ্মা নদী আমাকে কৃপা করবে, মহাপ্রভু আমাকে কৃপা করবে। ঠিক আছে, ছেলেকে যা দেব বলেছি, ঠিক আছে, ও যেমন ভাবে যেতে চায় যাক। এই কে আছিস? ছেলে বলছে গড়াগড়ি দিয়ে যাবে পদ্মা নদীতে। তোরা দুই পাশে সেনাবাহিনী থাকবি, যেন কোনো কেউ বিরক্ত না করে আমার ছেলেকে। আছিস তো? সেনাবাহিনীকে সঙ্গে পাঠিয়ে দিয়ে রাজপুত্র যাচ্ছে গড়াগড়ি দিয়ে স্নান করতে। এবার পদ্মা নদীর কাছে এসে যখন দাঁড়িয়েছে, তখন বলছে যে এই সেনাপ্রধান যদি সঙ্গে থাকে তাহলে তো আমি পদ্মা নদীর কাছ থেকে গৌর প্রেম চাইতে পারবো না। তাই সেনাপ্রধানকে বলছে, দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন, আমি একা গিয়ে একটা ডুব দিয়ে আসি। ছাড়বেন না? তাহলে আমি কি করব জানেন? আপনি যদি আমাকে ধরে নিয়ে গিয়ে স্নান করান, আমি বাবাকে গিয়ে বলবো এই লোকটা আমাকে ডুবাতে চেয়েছে। চাকরি নিয়ে টানাটানি। তাহলে আপনি ওখানে দাঁড়ান, আমি যাব, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি বেশি জলে হুড়োহুড়ি করব না, শুধু একটা ডুব দিয়ে চলে আসবো। এবার নরোত্তম যাচ্ছে। দেখুন, কোন পবিত্র নদীতে স্নান করারও একটা নিয়ম আছে, হুট করে জলে নেমে যেতে নেই। আগে সেই নদীর জল একটু মাথায় দিতে হয়, তারপর জলে নামতে হয়। এবার পদ্মা নদীতে যখনই গিয়ে আগে হাঁটু গেড়ে বসেছে, তারপর পদ্মা নদীর জল একটু মাথায় দেবে ভাবলো প্রণাম করার জন্য। যেই না প্রণাম করতে গিয়ে পদ্মা নদীর জল ছুঁয়েছে, অমনি কি হলো? সেই যে মহাপ্রভু বলেছিলেন, ছোঁয়া লাগলেই ঢেউ সৃষ্টি হবে। প্রণামেরও ছলে জল পরশ করিল, প্রণামেরও ছলে জল পরশ করিল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। ওই তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়লো, তরঙ্গ বাড়ল। নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়লো। ওই নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়ল। যেই না প্রণাম করতে গিয়ে নদীতে স্পর্শ করেছে নরোত্তম, অমনি নরোত্তমের ছোঁয়া পেয়ে এমন ঢেউ উঠলো পদ্মা নদীতে, এক ঢেউয়ের ঝাপটায় নরোত্তমকে নিয়ে নদী গর্ভে চলে গেল। সেনাপ্রধান যিনি ছিলেন, তার তো মাথায় হাত। সেনাপ্রধান চিন্তা করছে, ওদিকে পদ্মা নদীর গর্ভে চলে গেছে নরোত্তম জলের ঢেউতে। সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটছে। পদ্মা নদীর গর্ভে গিয়ে নদীর সঙ্গে কথা বলছে নরোত্তম।
মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে সাধারণ লোকের শুনলে বিশ্বাস হয় না, কিন্তু তাদের জীবনে ঘটে। গভীর নদীতে গিয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছে নরোত্তম, দেখছে গভীর নদীতে এক দেবী বসে আছেন। কে মা আপনি? আমি পদ্মা নদী। হ্যাঁ, আপনি কথা বলেন? সবার সঙ্গে বলি না নরোত্তম, তোমার মতো ভাগ্যবান যদি কেউ থাকে তার সঙ্গে বলি। মা পদ্মা, আমার শিক্ষক বলেছেন চৈতন্য মহাপ্রভু আপনার জলে স্নান করেছেন, তার পদধূলি আপনার জলে আছে, দয়া করে আমাকে সেই একটু গৌরাঙ্গ পদধূলি দিন, আমার জীবন ধন্য হবে। পদ্মা নদী বলছি, ওগো নরোত্তম, তোমার শিক্ষক ভুল বলেননি। মহাপ্রভুর পদধূলি আমার জলে আছে, কিন্তু সে তো সবার জন্য আছে। আর তোমার জন্য যে বিশেষ সম্পদ মহাপ্রভু আমার কাছে রেখেছেন সেটা তো তোমার শিক্ষক জানেন না। আমার জলে দাঁড়িয়ে যখন চৈতন্যদেব কৃষ্ণ বলে কেঁদেছেন, তার হৃদয়ের প্রেম অশ্রু রূপে আমার জলে পড়েছে, তার সেই প্রেম আমি সঞ্চিত রেখেছি। তিনি বলেছেন তুমি আসলে তোমাকে সেই প্রেম সমর্পণ করে দিতে। তাই ওরে নরোত্তম, আয় আমার কাছে, আয় আমার কোলে বস। এতদিন আমি যে গৌরাঙ্গ প্রেমের হৃদয়ে ধারণ করেছিলাম, সেই প্রেম আজকে আমি তোকে দান করব। এতদিন আমি ছিলাম গৌরাঙ্গ প্রেম ধনে ধনী, সেই প্রেম তোকে সমর্পণ করে আজ হতে আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি এতদিন ছিলাম গৌর প্রেমে ধনী। নরোত্তম বলে, মা গো, গৌর প্রেম দান করলে তুমি যদি কাঙালিনী হয়ে যাও, তাহলে সেই প্রেমে আমি চাই না। প্রেম আমি চাই না, কাউকে কাঙালিনী করে আমি ধনী হতে চাই না মা, ধনী হতে চাই না মা। পদ্মা নদী বলে, ওরে নরোত্তম, এ ধন সে ধন নয়, কাউকে দিলে পরে সেই ধন শুকায়ে যাবে। গুরু যখন শিষ্যকে দীক্ষা দেয়, তখন গুরুদেব তার হৃদয় হতে প্রেম ভক্তি শিষ্যকে সমর্পণ করে। তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? তাই গৌরাঙ্গের প্রেমে আমি তোকে দান করছি বটে, কিন্তু আমি কেন কাঁদছি জানিস? বৈষ্ণব জগতের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রেমে পূর্ণ হয়ে মানে অভাব, অভাব না থাকলে তো কাঁদা যায় না। হা গৌর কৃপা কৃপা করো বলে, অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা করো। প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। ভক্তি রাজ্যের এই তো স্বভাব। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম হলো এমন পূর্ণ
সম্পদ, যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। প্রেম ধন এমন ধন যে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। তাই আয় নরোত্তম, আমরা দুজনাই গৌর বলে কাঁদি। এই যে গৌরাঙ্গের প্রেম লাভ হলো পদ্মা নদীর জল থেকে, তাতে কি হলো জানেন? নরোত্তম ছিল কালো, কিন্তু নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে। অদ্ভুত ভাবে তার শরীরের বর্ণ পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে যখন আসছে সেই সেনাপ্রধানের কাছে, সেনাপ্রধান মহাশয়, আমাকে চিনতে পারছেন? আমি সেই নরোত্তম। কি করে আমার গৌরবর্ণ হলো সেই খবরই তো জানাতে এসেছি। পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়েছি, আর সেই প্রেম আমি সকলকে বিতরণ করব বলে আমি সকলকে আহ্বান করছি। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। এ প্রেম এনেছিল সেই ব্রজের বাঁকা নদিয়ায় গৌর গুণধাম। প্রেম এনেছিল ওই ব্রজের মাকা গৌর গুণধাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কাম। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কাম। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। একবার বল রে হরি নাম, একবার বল রে হরি নাম। তোমরা গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ রাম। মুখে হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। রাজা কৃষ্ণধন দত্ত দেখলেন আমার যে ছেলে স্নান করতে গেল সেই ছেলে তো ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেল স্নান করতে, কিন্তু যে এসেছে তো তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোনো মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে। যে কদিন আমার ঘরে থাকে সেই কদিনই আমি পুত্রবদন দর্শন করে আনন্দে থাকি। সত্যিই নরোত্তমের ঘরে থাকা হলো না, কারণ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্ন দিলেন। স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, পদ্মা নদীর কাছে গিয়ে তুমি চৈতন্য দেবের প্রেম পেয়েছো, এ সৌভাগ্য ভূমণ্ডলে কারোর জীবনে ঘটেনি। এত বড় ভাগ্য যখন পেয়েছো তুমি যাও মধুময় বৃন্দাবনে যাও। এই বিশুদ্ধ প্রেমের লীলাভূমি সেই বৃন্দাবন,
সেখানে গেলে তোমার আধ্যাত্মিক জীবন পরিপূর্ণতা লাভ করবে। তাই নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম একদিন অর্ধ রজনীতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে না বলে গৃহত্যাগ করলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে চলেছে বৃন্দাবন রাজপুত্র নরোত্তম। আমি হরি বলবো। এখন যে গানটি গাইছে এই গানটিও নরোত্তম দাসের রচনা। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর বাজব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। একদিন, দুদিন, 3 দিন একটানা ছুটতে ছুটতে কোন একটি গ্রামে নরোত্তম হয়ে গেলে নচৈতন্য। জ্ঞান যখন ফিরল নরোত্তমের, দেখলো একজন ঠাকুর মশাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কোন একজন ব্রাহ্মণ নরোত্তমের মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই দুধটুকু খাও, তারপর তুমি আবার যাও। কে আপনি ঠাকুর মশাই? আমি এই গ্রামেরই ব্রাহ্মণ একজন। না না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবন যাব। আরে বাবা, বৃন্দাবন কি আর পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, রাজপুত্র হয়ে বৃন্দাবনে চলেছ, আপনি জানলেন কি করে? আমি জ্যোতিষী মানুষ, আমি দেখলেই বলতে পারি সবকিছু। তুমি রাজার পুত্র, কিন্তু তোমার ভিতরে এত বৈরাগ্য যে তুমি বৃন্দাবনে পায়ে হেঁটে চলেছ। কিন্তু শরীর তোমার টিকবে তবে তো তুমি বৃন্দাবন যাবে। এই নাও, আমার আদেশ পালন করো, এই দুধটুকু খেয়ে নাও, আমি তোমাকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছি। সেই ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুগ্ধ পান করা। দুধ খেয়ে নরোত্তম বলছে, বাহ কি সুস্বাদু দুধ, আমি রাজপুত্র, অনেক দুধ খেয়েছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন পাইনি। নরোত্তম, আমাদের গ্রামে এরকমই দুধ পাওয়া যায়। ঠিক আছে, আর আমি তোমাকে আটকাবো না, তুমি বৃন্দাবনের পথে যাও। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের চরণের ধুলা
নরোত্তম। এইবার স্বপ্নে দেখা দিলেন রূপ সনাতন। দেখা দিয়ে বলছেন, নরোত্তম, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি, আর একটা কথা জানাতে এসেছি। দুদিন আগে যে একজন ব্রাহ্মণ তোমাকে কোলে বসিয়ে দুধ খাওয়ালেন, ওই ব্রাহ্মণ যে সে নয়, উনি আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। হে প্রভু আমার, ঘুম ভেঙে গিয়ে নরোত্তম কেঁদে উঠল। মহাপ্রভু আমাকে দুগ্ধ পান করিয়ে গেলেন সন্তান জ্ঞানে, আর আমি তার চরণ দুটো জড়িয়ে ধরলাম। কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ। আমি আর কবে ব্রজবাস করব